আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য তিন চলক বিশিষ্ট। ডি মর্গানের তিন চলক বিশিষ্ট উপপাদ্য, প্রথম উপপাদ্য কি দেওয়া আছে একটু খেয়াল করো। এ প্লাস বি প্লাস সি বার সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। দ্বিতীয় উপপাদ্য দেওয়া আছে এ বি সি বার সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। এই তিন চলক বিশিষ্ট উপপাদ্যের ট্রুথ টেবিলটি নিচে দেওয়া হলো, তোমরা খেয়াল করে দেখো। যেহেতু এটা তিন চলক বিশিষ্ট, তাহলে এবার আমরা নিব এ বি সি। এখন খেয়াল করে দেখো, এতে আমরা 0, বিতে আমরা 0 এবং সিতে 0 দিলাম। পরবর্তী ধাপে এতে 0, বিতে 0, সিতেও 1 দিলাম। পরবর্তী ধাপে এ 0, বি 1, সি 0। পরবর্তী ধাপে এ 0, বি 1, সি 1। পরবর্তী ধাপে এ 1, বি 0, সি 0। পরবর্তী ধাপে এ 1, বি 0, সি 1। পরবর্তী ধাপে এ 1, বি 1, সি 0। পরবর্তী ধাপে এ 1, বি 1, সি 1। এখন তোমরা খেয়াল করে দেখো, নর্মালি যে এ আছে, যখন কিনা এ বার হবে তখন সেটা হয়ে যাবে 0 থাকলে 1, 1 থাকলে 0। ঠিক সেটাই কিন্তু হলো, খেয়াল করে দেখো। 0 হয়ে যাচ্ছে 1, মানে প্রথম চারটা লাইনে 0 আছে, 1 হয়ে গেছে। পরবর্তী চারটা 1, এবারে যে 0 হয়ে গেছে। পরের ধাপে তোমরা বি বারে খেয়াল করে দেখো, ঠিক একইভাবে 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। প্রথম দুইটা যেহেতু বিতে 0 ছিল, বি বারে 1 হয়ে গেছে। পরবর্তীতে বিতে দুইটা 1 আছে, যেটা বি বারে 0 হয়ে গেছে। পরবর্তীতে দেখো বিতে দুইটা 0 আছে, যেটা বি বারে এসে 1 হয়ে গেছে। পরবর্তী ধাপে বিতে দুইটা 1 ছিল, যেটা বি বারে 0 হয়ে গেছে। সিতেও একই অবস্থা, 0 থাকলে, যেহেতু বার মানে অপোজিট, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা সেভাবেই সাজিয়ে নিলাম। এখন খেয়াল করে দেখো, এ প্লাস বি প্লাস সি আমরা যোগ করব। যোগের ক্ষেত্রে 0 থাকলে 0ই হবে, কিন্তু যদি 0-র সাথে 1 থাকে অবশ্যই সেটা 1 হবে, এবং 1-এর সাথে 1 যোগ করলেও কিন্তু 1 হবে। ঠিক এভাবেই কিন্তু আমরা লিখেছি, তোমরা খেয়াল করে দেখো। পরবর্তী ধাপে দেখো এ প্লাস বি প্লাস সি এর উপরে বার, তার মানে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি থেকে যেটা পেলাম তার উপরে বার দিলে তার অপোজিট মানে উল্টোটা হবে। মানে 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। পরবর্তী কলামে খেয়াল করে দেখো, এ বার, বি বার, সি বার, এই তিনটা আমরা গুণ করতেছি। গুণ করে আমরা কি পাই সেটা খেয়াল করে দেখো। 1 যদি 1-এর সাথে গুণ করে 1ই হবে। যদি একটা 0 থাকে সেখানে কিন্তু 0 হবেই। খেয়াল করে দেখো, তিনটা 1 থাকার কারণে 1 হয়েছে, দুইটা 1-এর সাথে একটা 0 থাকার কারণে 0 হয়ে গেছে। তার মানে যদি একটা 0 থাকে সেটা 0 হবে। তার পরবর্তী কলামে খেয়াল করে দেখো, এ বি সি মানে তিনটা গুণ করবো আমরা এখন। তাহলে 0 থাকলে 0ই হবে, এবং 0-র সাথে যদি 1 গুণ করি আমরা জানি এটা 0ই হয়। শুধুমাত্র 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। এটাই হচ্ছে বুলিয়ান পূরকের সূত্র। ঠিক এর অপোজিট হয়ে যাবে যখন এ বি সি বার হবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, কারণ যেহেতু বার দেওয়া আছে, মানে এ বি সির উপরে বার। পরবর্তী ধাপে খেয়াল করে দেখো, এ বার, বি বার, সি বার। এখন আমরা যোগ করতেছি। যোগ করলে যদি একটা 1ও থাকে সেখানে 1ই হবে, আর 0 থাকলে 0ই হবে। এখন তোমরা খেয়াল করে দেখো,
এ প্লাস বি প্লাস সি বার। তোমরা খেয়াল করে দেখো, এটার মধ্যে আমরা প্রথমটা 1 পাইছি, তারপরে সবগুলো কিন্তু 0। পাশাপাশি এ বি সি এর উপরে বার দেওয়া আছে, প্রথমটা 1 পেলাম, তার পরবর্তীতে সবগুলো কিন্তু 0। তাহলে আমাদের প্রথম উপপাদ্যটা কিন্তু প্রমাণিত হলো। দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এ বি সি বার, এখানে সবগুলো 1, লাস্টেরটা 0। তার পাশাপাশি এ বার প্লাস বি বার প্লাস সি বার, এখানে ঠিক সেম ভাবে সবগুলো 1, লাস্ট ডিজিটটা 0। তার মানে আমাদের দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি মর্গানের 3 চলক বিশিষ্ট প্রথম এবং দ্বিতীয় উপপাদ্য কিন্তু প্রমাণিত। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।